আসছি। আসার পরে আমার মেয়েরা রাতের মধ্যে হঠাৎ করে তার মৃত্যুবরণ হয়ে গেছে। এই জমিদারের ছেলে যখন রাতের মধ্যে মারা গেছে, সকাল বেলায় আমার মেয়েরা এলাকার লোকেরা তার লাশের কাছে ভিড়ে না, সবাই একজন আরেকজনের কানে কানে বলে মদখোর মারা গেছে। ওই মদখোরের লাশ আমরা কেউ ধুবা না, ওই মদখোরের লাশ আমরা কেউ জানাজা পড়ব না। আরে বন্ধু, ওই মদখোর লাশ কেউ জানাজা পড়তে চায় না রে, বাড়ির মধ্যে ফালায় রেখেছি। আমার মেয়েরা সেদিন রাতের মধ্যে এই আব্দুর রহিমের বড় হুজুর, মাদ্রাসার বড় হুজুর স্বপ্নের মধ্যে দেখা ওই গ্রামের একজন যুবক মারা গেছে। ওই যে যুবকটা বড় হুজুরকে স্বপ্নে যোগে বলে আপনার ছাত্র আব্দুর রহিমকে আমার কাছে পাঠাইয়া দেন। এরে বন্ধুরে, এরে বালিয়া ডাঙ্গের বাবারা, এরে চোসপাড়ার বাপ ভাইরা, আর বেশি লম্বা নয়, রাত্রি গভীর করা যাবি না, যেহেতু ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়তে হবে রে বাবা। খুব মনোযোগ দিয়ে কতগুলো শোনা চাই রে বন্ধু। এইবার বড় হুজুর সকালবেলা উঠিয়া ছোট হুজুরকে ডাকতে বলে শুনছনি, আমি একটা স্বপ্ন দেখেছি, একজন যুবকের জানাজা এখনো হয় নাই, লাশ বাড়ির মধ্যে আটকে আসি। এবার আব্দুর রহিম ডাক দিয়ে বলে হুজুর কি বলা বলে করতেছেন? হুজুর ডাক দিয়ে বলে আব্দুর রহিম রে, একজন যুবক মারা গেছে, ওই যুবকের লাশ এখনো দাফন হয় নাই, এখনো জানাজা হয় নাই। এবার আব্দুর রহিম বলেন কোন এলাকার যুবক? যে অমুক এলাকার যুবক। আব্দুর রহিম চোখের পানি মুছে আর দৌড়ে এলাকার যুবকরা কেউ জানাজা পড়ে না, ওই মুরব্বীরাও জানাজা পড়ে না। আব্দুর রহিম এইবার ওই জমিদারের ছেলেকে দেখার জন্য গেলে দেখলেন লাশ আটক হয়ে আছে, কেউ জানাজা পড়ায় না। সবাই একজন আরেকজনকে বলতেছে মদখোরে জানাজা পড়াবো না, লাশ পানিতে ফালায় দাও। অনেকে বলতেছে জঙ্গলে ফালাই দিয়ে আসো, অনেকে বলতেছে জানাজা ছাইরাই পুঁতিয়া রাখো। আব্দুর রহিম দুইটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে আরে এলাকার লোকেরা শোনো শোনো, তোমাদের চোখে এই জমিদারের পোলা খারাপ হইতে পারে, এই তোমাদের চোখে এই জমিদারের ছেলে মদখোর হইতে পারে, গাঁজাখোর হইতে পারে, মেয়েবাজি ইবনে জিনাকার হইতে পারে, কিন্তু আমি আব্দুর রহিমের চোখে সে তো জিনাকার না, সে তো মদখোর না। এলাকার লোকরা থ হইয়া দাঁড়ায় আছে, বলে তোমার না আগুন লাইগা বাপ মা মইরা গেছে, তুমি 7-8 বছরের একটা ছেলে, কি হুড়াট বলতেছ? তুমি ছোট মানুষ, বড়দের সাথে তোমার কেমনে সম্পর্ক? ডাক দিয়ে এলাকাবাসীরা শোনো শোনা, তোমরা জানো নি এই যুবক গোরস্থানের পাশ দিয়া মদ খাওয়ার জন্য যাইতেছে, আমার কান্না দেখে দাঁড়িয়ে গেছে। আমি মাদ্রাসার হাফেজ আলেম হওয়ার জন্য আমি কান্নাকাটি করতেছিলাম, আমার কান্না তার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিছি। এরা তোমরা যখন রাতে ঘুমিয়ে যাও, গভীর রাতে এই জমিদারের বলা আমার মাদ্রাসায় তেলের টিপ দিয়ে আইছে, আবার মাদ্রাসা পড়ার দায়িত্ব নিয়েছে। আমি স্বপ্নে দেখছি এই জমিদারের পোলা আমারে কইছে এরে আব্দুর রহিম, আমি কবরে যখন চলে আসি আল্লাহর ফেরেশতারা আমারে শাস্তি দেওয়ার জন্য প্রসেসিং চালাইছিল, কিন্তু আমার আল্লাহ ফেরেশতাদের ডাকিয়ে কইছি যে কোরআনের মর্যাদা দিছে, কোরআনকে সম্মান দিয়েছে, একজন ইতিমের দায়িত্ব নিছে। এরা ফেরেশতারা খবরদার ওই যুবকের গায়ে জাহান্নামের কাপড় পরাবি না,
ওই যুবকের জান্নাতের ব্যবস্থা হয়ে গেছে। এইবার আব্দুর রহিমের কথা শুনি এলাকার লোকেরা অবাক হয়ে গেল। আব্দুর রহিম ডাক দিয়ে বলে, তোদের কাউরে জানাজা পড়াইতে হইব না, আমি পয়সা আছি, আমি পড়াবো, লাশটা নিয়ে আস। আব্দুর রহিম জানাজা পড়াইছে আর ডুকরে ডুকরে কান্দা। বড় হুজুর ডাক দিয়ে বলে, আব্দুর রহিম রে, কেন তুমি কাঁদতেছো, কারণটা কি? তোমার এই ছেলের সাথে সম্পর্ক কি? বলেন হুজুর, আমার সম্পর্ক হইল আমার রাতের আধারের তেলের টিন বহনকারী এই ব্যক্তি ছিল। হুজুর কথাটা শুনে অবাক হইয়া তাকায় আছে। এরে তোর যে এই কঠিন অবস্থা, তুই যে এতিমের সন্তান, আমারে বলিস নেই কেন? এরে বন্ধু দেখেন, একজন হাফেজের খেদমত করলে, হাফেজকে মাদ্রাসায় পড়াইলে, হাফেজ ছাত্রদেরকে দাম দিলে, একজন মদখোর যুবককে জান্নাত দিছেন কে? আর একটু জোরে বলুন না কে? এই বাজার, এই কোরআন মানবে যারা, তাদেরকে জিরো থেকে হিরো বানাই দিবেন কে? আর একটু জোরে বলুন না কে? এরা পদ্মালের মা, কেন কোরআন নিয়ে আনন্দ করে না? অনেক মা কোরআন পড়তে চায় না, কোরআন বুঝারও চেষ্টা করে না, সূরা রহমান পড়ে না, সূরা ইয়াসিনও পড়ে না। আগের যুগের মহিলাদের বাড়ি দিয়ে হাইটা গেলে কোরআনের তেলাওয়াত শোনা যাইতো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এখনকার যুগের মহিলারা কোরআন তেলাওয়াত তো দূরের কথা, কোরআনটা যেই সুকেজের মধ্যে রাখছে, মাকড়াসায় জাল বাঁধছে, ডিম পাড়ছে, বাচ্চা বুড়া বংশ বিস্তার করছে, এরপরও কোরআনও বুঝে নাই। কথা বলে আমার ভাইরা, এখনকার যুগের মহিলারা স্বামীকে দামও দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আগের যুগের মেয়েরা তো বাবাকে বাবা বলতো, তারপর হয়ে গেল আব্বু, তারপর হয়ে গেল ডেডি। এখন আর বড় লোকের ছেলেরা বাবাকে ডেডি কয় না, কয় হাই বাপ্পি, কেমন আছেন? কথা বলে। আগের যুগের মেয়েরা মাকে মা বলতো, মা থেকে হয়ে গেল আম্মু, তারপরে হয়ে গেল মাম্মি। এখন আর মাম্মি কোন, হাই মম, কেমন আছে? কথা বলে। মা হয়ে গেছে মম, বাবা হয়ে গেছে বাপ্পি, বাপ্পি মম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলো। এখনকার যুগের বড় লোকের বেচারা, বড় লোকের স্ত্রীরা, গ্রামের ভাষায় যেটা বলে স্ত্রী, কথা বলেন ঠিক কিনা? তো এই বড় লোকের স্ত্রীরা, এখন বড় লোক স্বামী কইতেছে, সকিরার আব্বু তাড়াতাড়ি রেডি হোক, আজ আমার বন্ধু দাওয়াত দিছে, ওইখানে যাওয়াই লাগবে, না গেলে আমার মান সম্মান থাকবে না। এই মহিলা আয়নার সামনে দাঁড়ায় একটু যদি চেহারা হইছে, খালি কি ঠিক করে আর কি মাখে মুখ। কথা বলে। আর যারা কালা মহিলা, এক কথা আমার কোনো মাখার দরকার নেই, কারণ আমি তো এমনিই কালা। কথা বলে। তবে এই এলাকার মা বোনদের গীবত করতেছি না, এই এলাকার মা বোনদের বিরুদ্ধে কথা বলছি না, আমি আমার এলাকার কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? শাড়ি গোছায় আর কয়, এ সকিনের আব্বু এত তাড়া দিচ্ছ কেন? আমি তো আসতেছি বাবা। স্বামীরে কি বললো? আমি তো আসতেছি বাবা। কথা বলে। স্বামীকে বাবা বলে, এরকম স্ত্রী আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? স্বামীকে বাবা বলা যাবে না, সেটা মজার চলে হোক আর বাস্তবেই হোক। কথা বলেন ঠিক কিনা? স্বামী তো স্বামী, স্বামীর খেদমত করতে হবে। স্বামী যখন ঘুমিয়ে থাকে, ওই ঘুমন্ত স্বামীর কপালে চুমু খাওয়াটাও সুন্নতে মুআক্কাদা। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে ভালোবাসতে হবে। স্বামীর হাতে হাত রাখলে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, স্বামীর চোখে চোখ রাখলে চোখের গুনাহ মাফ হয়ে যাবে। আমার ভাইরা, স্বামীকে, আমার বন্ধুগণ, স্ত্রীরা যদি মহব্বত করে, স্ত্রীরা যদি স্বামীকে মহব্বত করে, স্বামী যদি স্ত্রীকে মহব্বত করে, এর মধ্যে আল্লাহ পাক একটা জান্নাতের রহমত দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। কিন্তু দুঃখ লাগে বাজার, দুঃখ লাগে, বর্তমান স্ত্রী আর স্বামী স্ত্রীর মধ্যে দাবটি সম্পর্ক চলতেছে বর্তমান সমাজে। কথা বলেন ঠিক কিনা? এই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত কেড়ে নিছে ফেসবুক আইসা, এই মোবাইল আইসা। কথা বলো। আপনি স্বামী হইছেন, আপনারও তো টেকনিক জানা নাই, ঝগড়া লাগবেই বা কেন স্ত্রীর সাথে? আপনি একটা কাজে গেছেন, তো ফিরতে ফিরতে রাত 10টা বাজে গেছে, স্ত্রী ভাত 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 দিয়া টেবিলের মধ্যে বসে আছে, আর আপনি ঢুকছেন, যাই এতক্ষণ দেরি হইলো কেন, 10:30 বাজলো কেন, 11টা বাজলো কেন, ও বলবেন এই কথা? আপনি তখন টেকনিক করবেন, হিকমা বলবেন যে দেখো জান পাখি, সোনা পাখি, টিয়া পাখি, আসলে আমি তো 4
4টাতেই আসার কথা ছিল, কিন্তু আমার এক পুরাতন বন্ধুর সাথে দেখা, সে নাকি তার মেয়েকে বিয়ে দিবে। তো এই মেয়ের বিয়ে দিবে এই কথাবার্তা বলতে 10টা বেজে গেছে। এর পাশেই একটা রেস্টুরেন্ট। আমার বন্ধু আমাকে টেনে বলতেছে, দোস্ত চলো খাওয়া দাওয়া করি। আমি তখন তার নাকের মুখের মধ্যে আঙ্গুল তুলে বলছি, দেখো দোস্ত দেখো, আমার স্ত্রী এইদিকে আপনি 4 প্লেট খাইছেন। কয় প্লেট? 4 প্লেট খাইছেন, কিন্তু টেকনিক করলেন, হেকমা করলেন, স্ত্রী দেখবেন আপনার কপালে চুমু দিয়ে কইবে, স্বামী গো আমি খাওয়াই দিচ্ছি। কথা বলে, কিন্তু আপনি এইটা না বলে ডাইরেক্ট কে করে, কি হয়েছে আমি দেরি করছি না তোর কি? কথা বলে ঠিক কিনা? এই কথা বলবেন, রাতের মধ্যে একটা কোল বালিশ দিয়ে কইবে, খবরদার বয়নার বাপ। এটা হচ্ছে ইন্ডিয়ার, এটা বাংলাদেশ, এই মাঝখানে একটা বর্ডার, এই বর্ডার টপকানোর চেষ্টা করবি না। কথা বলেন, কথা বলেন, রাগ করতেছেন নাকি বাধা? আমার ভাইরা, স্ত্রীরা মানুষ হচ্ছে, স্ত্রীরা হচ্ছে নরম প্রকৃতির মানুষ। একটা কাঁচের গ্লাস হাত থেকে পইরা গেলে যখন ভাঙা যায়, এই স্ত্রীদের মনটা ঠিক এইরকম, মেয়েদের মনটা কাঁচের গ্লাসের মতো, এদের মনে কষ্ট দেওয়া যাবে। একটা মেয়ে তার বাবাকে ছেড়ে, মাকে ছেড়ে, ভাইকে ছেড়ে, বোনকে ছেড়ে, গ্রামের মহব্বত ছাইরা কবুল 3বার বলে তোর বাড়িতে আসছে, আর তুই নিমক হারাম যুবক, স্ত্রীর চুল ধরে পিটাও, স্ত্রীর বুকে মারো, স্ত্রীকে লাথি দাও, স্ত্রীকে ঠিক মতো খাইতে দাও না, স্ত্রীকে দিনভর ধরে কষ্ট দাও, স্ত্রীর সামনে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অন্য মেয়ের সাথে পরকিয়া করো, স্ত্রী কলিজায় আঘাত দাও। এই আঘাত দেওয়ার কারণে, হক আদায় না করার কারণে কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা ঠিক কইতেছে, মানে বিয়েই তো করো তোরা, ঠিক কিসের? কথা বলেন। আমার বেড়ে রাগ করতেছে নাকি? আর একটু চালাবো, চালাবো, চলবো নাকি ইনশাআল্লাহ? আমার মারা, আমার বোনেরা, তোমরা যারা এসেছো, তোমরা 4টি কাজ করলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে গো মা। 1 নম্বরে পর্দা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা রে, তোমরা যদি পর্দা না করো তাহলে শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আল্লাহ জাহান্নামে ঢুকাই দিবে। আর জাহান্নামে যাওয়ার কারণে মাথার চুলের মধ্যে আগুনের সানকা দিবে। 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? উঠাউঠি করবেন না প্লিজ, কেউ উঠাউঠি করবেন না ইনশাআল্লাহ। একটু সময় চেয়ে নিচ্ছি, উঠাউঠি করবেন না। মাহফিলের এরকম ব্যাঘাত সৃষ্টি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 3 নম্বরে সতীত্বের হেফাজত করতে হবে। 4 নম্বরে স্বামীর খেদমত করতে হবে। এই 4টি কাজ করলে জান্নাত দিয়ে দিবেন নারীদেরকে কে? আর যুবক ভাইদেরকে একটা মেসেজ দিয়ে যাই রে যুবক, তোমরা যদি মুত্তাকি হইতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়বি, নামাজের বিকল্প কোনো নাই। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বি না আমার ভাইরা, তারা জান্নাত যাইতে পারবে না। নামাজ নাই, না নামাজ নাই যার, দিন নাই তার। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। এই দুনিয়ার মধ্যে রিজিকের ব্যবস্থা করে দিবে। স্ত্রী তোমার রিজিক, টাকা পয়সা তোমার রিজিক, ধন দৌলত তোমার রিজিক। আরে বন্ধু, 2 নম্বরে কবরের সওয়াল জবাব আল্লাহ সহজ করে দিবে। 3 নম্বর আমল ডান হাতে দিবে। 4 নম্বর ফুলসিরাতির পুল বিজলির গতিতে পার হইবা। 5 নম্বর জান্নাত দিয়ে দিবেন কে? এরা বন্ধু, নামাজ যদি না পড়ো কঠিন শাস্তি হবে। বেনামাজির শাস্তি কি রকম? বেনামাজির লাশ কবর নিতে ভয় পায় রে বাবা। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, চমৎকার একটা ঘটনা বলি শুনেন, আপনাদের টনকটা নড়ে যাবে, দিলটা পরিবর্তন হয়ে যাবে। এইবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বুড়ি 3 দিন থেকে তরকারি রান্না করতেছে, কিন্তু তরকারির মধ্যে কোনো তেল দেয় নাই। এখন বলেন তো বাজান, তেল ছাড়া তরকারি মজা লাগে নাকি? আরো জোরে বলেন। এই বুড়ি কইতেছে 3 দিন থেকে আমার তরকারিতে তেল নেই, এই তেল ছাড়া তরকারি আর ভালো লাগে না। এবার বুড়ি পরবর্তী একটা বাড়িতে যাইয়া, অন্য জনের একটা বাড়িতে যাইয়া বুড়ি ডাক দিয়ে বলেন, এরা
বাড়ির মধ্যে কেউ আসেনি। একজন মহিলা বেরোইছে, বললেন আবার কিছু তেল দাও করজে হাসানা, এই তেল দিয়ে আমি তরকারি রান্না করে খাবো। এইবার বুড়ির কাছে এক বাটি তেল দিলেন, এক পিরিচ বুড়িকে তেল দিলেন। এই তেল নিয়ে বুড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। এমন তো অবস্থায় একটা পাথরের কাছে হোঁচট খাইয়া, এরা বন্ধু রে বেশ কোনো দিকে নজর নাই, এই বুড়ি জমিনে পড়ে গেছে। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাতে থাকা তেলের বাটিটা জমিনে উপর হইয়া পড়ে গেছে। বলেন তো বাজান, যে তেলটা উপর হইয়া পড়ে, এই তেল কি মাটি খায়া ফেলে কি খায় না? মাটির মধ্যে যদি দুধ দেন খায় কি খায় না? পানি দিলে মাটি খাবে কি খাবে না? এখন বুড়ি এমন জেদি বুড়ি, বুড়ি রাগী বুড়ি, বুড়ির তেল মাটি খাইছে। বুড়ি মাটিকে অপমান করতেছে, মাটি রে আজকে 3 দিন থেকে আমি তেল ছাড়া তরকারি খাচ্ছি, তুই কোন হিসেবে আমার তেলটা খাইয়া ফেললি? তোর এত বড় সাহস, আমি আজকে তোর বিচার নিয়ে ওমরের কাছে যাব। আল্লাহু আকবার বলবেন না? আমি তোর বিচার নিয়ে ওমরের কাছে যাব, দেখি ওমর বিচার করে কি করে না। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই সবাই ছিলেন খলিফা, এই ওমরের কাছে এবার বুড়ি চলে গেল। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, ওমর রে, আপনার কাছে আমি একটা বিচার নিয়ে এসেছি। আবার ডাক দিয়ে বলেন, বুড়ি মা কি বিচার নিয়ে আসছো? বললেন বিচারটা হলো আমার জমিন আমার তেল খাইছে। কি খাইছে? জমিন আমার তেল খাইছি, এই তেলটা আমাকে ফেরত দাও। এবার ওমর বলতেছে, জীবনে বহু বিচার করেছি, এরকম বিচার আমি তো কখনো করি নাই। কথা বলেন ঠিক কিনা? আমিরুল মুমিনিন আমার ডাক দিয়ে বলেন, বুড়ি মা মাটি তেল খাইছে, এ মাটি তো তেল ফেরত দিবে না, এটা তো কখনো সম্ভব না। বুড়ি, আমার কোষাগারে বাইতুল মাল আছে, অনেক তেল আছে, এই তেলের টিন নিয়ে বাড়িতে যাও, 6 মাসও তেল ফেরাবে না। তুমি বাড়িতে গিয়ে এই তেল দিয়া তরকারি রান্না করে খাও, এরপরে ওই মাটির তেল আমাকে তুলতে বলিও না, আমি বিচার করতে পারবো না। বুড়ি ডাকতে অমর রে, আমি ওই তেলটাই চাই, ওই তেল যদি তুমি আমাকে না দাও, আমি বুঝবো তুমি খলিফা হিসেবে অযোগ্য, তুমি বিচার করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? এখন ওমর চিন্তা করতেছে, এই বুড়ি মানুষ, তাও আবার মহিলা মানুষ, এই বিচারটা যদি আমি না করি, এই বুড়ি তো আরেক মহিলার কাছে গেলে হ্যাঁ ওই কিসের ওমর? কথা বলো, ও কিসের ওমর? আবার তেল পড়ছে, তেলেই তো তুলতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? এখন ওমর বিপাকে পইরা গেছে। ওমর কইতাছে, আল্লাহ গো কি করব? এখন ওমর বেকায়দায় পইরা বলতেছেন, চলেন না, চলেন দেখি তো কোন জায়গায় তেল পড়ছে, নিয়ে যাই। একটা বিশাল তরবারি ওমর হাতে নিছে। আল্লাহু আকবার বলবেন না? যে জায়গায় তেল পড়ছে ওই জায়গায় যাইয়া ওমর ডাক দিয়ে বলেন, মাটি রে, আমি জীবনে বহুত বিচার করছি, কিন্তু আজকে সর্বপ্রথম তোর বিচারের জন্য আমি আসছি। মাটি রে, তুই যে তেল খাইছস, বুড়ির তেলটা ফেরত দে, নইলে এই বুড়ি আমার পিছু ছাড়তেছে না, এই বুড়ি তো আমার কাছ থেকে যাইতেছে না। মাটি কোনো রেসপন্স দেয় না, মাটি কোনো কথা বলে না, মাটি চুপ করে আছে। আবার বললে এইভাবে কাজ হবে না। বিশাল তরবারি বের করিয়া তরবারি টিয়া দিয়া যেই জায়গায় তেল পড়েছি ওই জায়গার মধ্যে তরবারি দিয়ে আঘাত করলেন, এরপরেও তেল ফেরত দেয় না। আবার তরবারিটা উঠিয়া আবার আঘাত করলেন, এরপরেও তেল ফেরত দেয় না। কয়বার আঘাত করেছে বাজান? 2 বার। তৃতীয়বার আবার আঘাত করলেন, মাটি কোনো নড়ানড়ি করে না। এবার ওমর বললেন, এইভাবে হবে না, এইভাবে কি হবে না,
মাটিকে শায়েস্তা করা লাগবে। অবর আস্তে করে মাথাটা নিচু করে মাটির যেই জায়গায় তেল পড়েছি ওই জায়গায় দুইটা ঠোঁট লাগাইয়া পিন পিন করে কি যেন মনে মনে কান আমার ভাইরা ঠোঁট দিয়ে আস্তে আস্তে মাটির কানে কানে কি যেন বললেন। আমার ভাইরা রে বুড়ি তাকায়া দেখে ওমর কি যেন বললেন, বলার কারণে যেই জায়গায় তেল পড়ছে ওই জায়গার মুখ খুলে গেছে। খোলার সঙ্গে সঙ্গে বুড়িকে বলতেছেন, বুড়ি তাড়াতাড়ি বাটিটা দে। বাটিটা যখন দিলেন, যে পরিমাণ তেল খাইছে ওই পরিমাণ তেল আল্লাহর অলৌকিক ভাবে বুড়ির বাটিতে আল্লাহ তুলে দিছে। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। একটি ফোঁটা তেল খাইতে পারে নাই। কয় ফোঁটা? তরবারি আঘাত করলো, এরপরও তেল দিল না। মুখ দিয়ে কোন কথাটা বললো? মানুষ কয় না, গ্রামে কিছু লোক আছে যে ভাই তুই আমারে মারলেও আমি কষ্ট পাবো না, কিন্তু এই কথার তীরের আঘাত আমার দিস না। কথা বলে আরো জোরে বলে। মহিলারা দেখবেন কথায় কথায় কান্দে, যখন আপনি কিছু কথা শোনাবেন এরা কাঁদে। কথা বলেন ঠিক কিনা? তবে মহিলাদের কান্না 3 প্রকার। কয় প্রকার? আরো জোরে বলে। এখন আমার মা বোনরা বলছে এই মৌলবী নীলফামারী থেকে এসে আমাদের বিরুদ্ধে ওয়াজ করতেছে। না মা না, 3 প্রকার কান্না। এক প্রকার কান্না মহিলাদের হচ্ছে, দেখবেন স্বামী 1.5 মাস 2 মাস 3 মাস ঢাকা থেকে পরিশ্রম করে বাড়িতে আসছে, এই 1 মাস 2 মাস এই মহিলা এই ওই লোকের স্ত্রী বাড়িতে ছিল শ্বশুর শাশুড়ির মাঝে, কি হয়েছে না হয়েছে, ঝগড়া হয়েছে না মারামারি হয়েছে, আমার ভাইরা ওই যে ঢাকায় ছিল ও কি জানে? স্বামী কি জানে? স্বামী বাড়িতে আসছে, কইছে তাড়াতাড়ি ভাত দাও, আমার ক্ষুধা লাগছে, গাড়ির মধ্যে কিছু খাই নাই। ভাত দিছে আর কাপড়ের না আনসোলা, আনসোলা কয় না, আনসোলা কয় এদিকে, কাপড়ের আনসোলা। আমার ভাইরা স্ত্রীটা দেখবেন ভাতের টেবিলের সামনে স্বামী ভাত খাইতেছে আর স্ত্রী আনসোলাটা দিয়ে চোখ মুছতেছে। এখন স্বামী কই, এই তোমার কি হইল, তুমি কাঁদতেছো কেন? কইতেছে তোমার মা তোমার বাবা উঠতে বসতে আমার শান্তি দেয় নাই, আমার খাবার ভাত কারি নিছে, আমার ঠিক মতো ঘুমাইতে দেয় নাই, খালি দাজ্জালের মতো আচরণ করছে। এখন এই কথাগুলো যদি স্ত্রী কাইন্না কাইন্না কয় তাহলে স্বামী কি কলজাটা ছিঁড়ে যাইবে না? কথা বলে। কিন্তু যারা বিয়ে করছো শোনো, এই কান্নাটা হচ্ছে ছলনা কান্না, এটা অরিজিনাল কান্না না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই কান্নাটা হচ্ছে কিভাবে শ্বশুর শাশুড়িকে আলাদা করা যায়। কথা বলেন। এই কান্নার কারণ হচ্ছে কিভাবে আলাদা খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? তবে এই এলাকার মা বোনেরা অনেক ভালো, এরা আলাদা খাইতে ভালোবাসে না। কথা বলেন, কথা বলেন। আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বুড়ির যে তেলটা পড়লো, কি পড়লো, কোন কারণে তেল ফেরত দিল শুনে যাবেন তো ইনশাআল্লাহ। কারা কারা শুনে যাবেন হাত দুইটা উঁচু করেন। এটা তাকবীর, লিল্লাহ তাকবীর। মাহফিল চলবে যতক্ষণ, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত আপনারা থাকেন। আমি এমনি ছোট মানুষ বাজান, বয়স বেশি না। এই বয়সে কথা বলে বলে বুকের ব্যথা উঠে গেছে। বক্তারা কিন্তু বাজান বেশি দিন বাঁচে না, বিশ্বাস করেন। অনেক বক্তা নারীদের পর্দার ওয়াজ করতে করতে স্টেজের মধ্যে ব্রেন স্টক করে মারা গেছে। অনেক বক্তা পর্দার ওয়াজ করতে করতে হাড় স্টক করে মরে গেছে। এরপরেও পর্দা নারীরা করে। আরো জোরে বলেন। খালি মাননীয় প্রধানমন্ত্রী যদি একটা কথা বলে যে 64টা জেলা 68,000 গ্রাম বাংলা, বাংলাদেশের র্যাব, সেনাবাহিনী, পুলিশ এগুলো কিছুই লাগবে না। গ্রাম্য পুলিশদেরকে যদি বলে গ্রাম্য পুলিশরা সরো, তোমরা প্রত্যেকটা গ্রাম ওয়ার্ড তালাশ করবা, যে এই বাড়ির মানুষ মহিলারা পর্দা করবে না, এদেরকে 3 দিন জেল হবে আর পাশার মধ্যে 10টা করে বেতের বাড়ি। এই আইন যদি এখন আমার ভাইরা 12টার মধ্যে চালু করে মাননীয় প্রধানমন্ত্রী, কালকে থেকে দেখবেন একটা মহিলা ওড়না ছাড়া বের হবে না। কথা বলেন, কথা বলেন। আমরা মুরব্বীরা ওয়াজ করে যতই গালা ফাটায় বইরা যায়, দেখবেন নারীরা যেমন কুকুর তেমন মুগুর, মিলে গেছে আব্দুল গফুর। কথা বলে যায় যেমন ঢেমরি, জগৎ দেখে তেমনি। কথা বলেন ঠিক কিনা? তো যাই হোক,
আজকে মাহফিল সভাপতি সাহেব কই? এই যে আমার দেখছেন আমার দাদু ভাই বসে আছে। তো সভাপতি সাহেব, এই যে লোকগুলো সবাই কিন্তু বলছে যে মাহফিল চলবে যতক্ষণ আমরা আছি ততক্ষণ, ঠিক না? এখন যদি কেউ উঠে যায়, তো এই যে যতক্ষণ চলবে ততক্ষণ থাকবে, এই কথাটাকে ইগনোর করা হইলো, এই কথাটাকে ভঙ্গ করা হইলো। আর ওয়াদাটা ভঙ্গ করা কি বাজান, কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ, ঠিক কিনা? এখন দেখবেন কোন লোকটা উঠে যায়, যদি উঠে যায় লুঙ্গি ধরে দিবেন টান, পায়জামা ধরে টান দিবেন যে বস কথা দিছস তুই আবার উঠে যাচ্ছস, কথা বলে ঠিক কিনা? তো যাই হোক, আমি যদি 5-10টা মিনিট আপনাদেরকে বিরক্ত করে রাগ করবেন নাকি? হ্যাঁ, মাহফিলের ছাত্ররা কই? মহিলা মা বোনদের চাদর নিয়ে যাও তো, ফটাফট। ওখানে গেছে না? যাক, আলহামদুলিল্লাহ। আমার মা